হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটি স্বাদ বদলের পালা। তো আমি মাঝে মধ্যেই স্বাদ বদলের জন্য গানের টিউটোরিয়াল নিয়ে আসি। তো তেমনই একটি বিখ্যাত গানের রিকোয়েস্ট ছিল। তো আমি চেষ্টা করছি গানের সাথে সেই কাহারওয়ার প্যাটার্নগুলো বেজেছে। এটি একটি বিখ্যাত নজরুল গীতি। তো আমি চেষ্টা করছি গানের সাথে এই টিউটোরিয়ালটি বিভিন্ন রকম ভ্যারিয়েশন দেখাবার। শুরু করা যাক। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়। ও আসলে গানের মুড, গান কোন দিকে যেতে চাইছে সেই অনুযায়ী আমাকে ঠেকা নির্বাচন করা উচিত। তো আমি চেষ্টা করছি দেখাবার। পথ চলিতে পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়। ও চাহিতে যেমন আগের দিনে, চাহিতে যেমন আগের দিনে, তেমনি মোদের চোখে চাহিও। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়। পথ চলিতে যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও না ছল। যে প্রিয় নামে ডাকিতে মরি, যে প্রিয় নামে ডাকিতে মরি, সে নাম তোকে বারিক ডাকিও। পথ চলিতে বিরহ মধুর মোরে বিরহ বিধুর মোরে হেরিয়া। ব্যথা যদি পাও যাব সরিয়া, রব না পথের কাটা, রব না হয়ে পথের কাটা, মাগিব এবং মোরে ভুলিও। পথ চলিতে যদি চকিতে যদি দেখা হয় পরাণ প্রিয়। চাহিতে যেমন আগের দিনে,
যদি চকিতে যদি দেখা হয়। তো গানটা আমি গাইতে পারলাম না, কিন্তু আমি গানের সাথে যে প্যাটার্নগুলো বাজালাম সেগুলি একটু আপনারা একটু খেয়াল করবেন যে কেমন একটি দোলন ছন্দ করে আমি প্রথম থেকেই শুরু করলাম। আমি এটিকে অন্যরকমভাবে নিতে পারতাম, পথ চলিতে যদি চকিতে। আমি এটাকে না করে একটু অন্যরকম ছন্দে গেলাম একেবারে প্রথম থেকেই, পথ চলিতে যদি চকি। এখানে একটা আইডেন্টিটি তৈরি হলো। আপনি যদি এই ঠেকা দিয়ে শুরু করেন দেখবেন অডিয়েন্স দুলতে থাকবে যে না আপনি কিছু তবলাটা শিখেছেন, তবলাটা শিখে বাজাচ্ছেন। তো প্রথমে আমি যে ঠেকাটি দেখাবো সেটি হলো মূল ঠেকা, ধা ত্রেকে দে। তা তিন্নে ধা ত্রেকে দে, তা তিন্নে তা ত্রেকে দে, তা দিন্নে ধা ত্রেকে দে, তা তিন্নে তা ত্রেকে দে, তা দিন্নে। এই বিশেষ ছন্দ ধা ত্রেকে দে, তা তিন্নে তা ত্রেকে দে, তা দিন্নে ধা ত্রেকে দে, তা তিন্নে তা ত্রেকে দে, তা দিন্নে ধা ত্রেকে দে, তা তিন্নে তা ত্রেকে দে, তা দিন্নে। সুর কিনারার খেলা, ধা ত্রেকে দে, তা তিন্নে তা ত্রেকে দে, তা ধা ত্রেকে। এই যে তিনটে আঙুল একসঙ্গে পড়ছে না, ডিফারেন্ট ওয়েতে পড়ছে। এটাকে ট্রাই করতে হবে। ধা ত্রেকে দে। আগে এটা পড়ছে রিং, মিডল, দেন ইন্ডেক্স। ট্রাই করবেন। ধা ত্রেকে, ধা ত্রেকে দে, ধা ত্রেকে দে, ধা ত্রেকে দে, ধা ত্রেকে। কে সাথে বায়া তবলা পড়ছে, কে। ধা ত্রেকে দে, ধে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বায়া। ধা ত্রেকে দে তেটে, ধা ত্রেকে দে তা তিন্নে, ধা ত্রেকে দে তা তিন, তা তিন্নে। ধা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে ধা দিন্নে, ধা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা দিন্নে, ধা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা দিন্নে। এই বোলটার মুখটা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা দিন্নে। খুব জোরে নয়, কিন্তু মজা করে বাজাতে হবে। আমি বাজানোর সময়, গানটা গাইবার সময় হয়তো একটু জোরে বাজিয়েছি, কিন্তু যখন আপনি সঙ্গত করবেন তখন কিন্তু খুব সফটলি বাজাবেন। এখানেও একটি দোলন ছন্দ আপনাকে আনতে হবে। দা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা দিন্নে, তা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা। পথ চলিতে যদি চকিতে যদি দেখা হয় পরাণ প্রিয়। এই ছন্দটা বাজলে এমনি গানটা অনেক অনেক বেশি এস্টাবলিশড করে যাবে। তো যাই হোক, প্রথম ঠেকাটা গেল, ধা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা ধিন্নে। আমি বোলটা লিখে দেবো, আপনারা ত্রেকেটা বুঝলে পারলেন, ধে কোনটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, তাহলে সেভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন। আর বোলটা আমি যেভাবে বাজালাম বারবার শুনতে শুনতে দেখবেন অটোমেটিক্যালি ঠেকাটা হাতে বসে যাবে। ধা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা দিন্নে, ধা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা দিন্নে, ধা ত্রেকে দে তা তিন্নে, তা ত্রেকে দে তা দিন্নে, ধা। নেক্সট আমি একটি মিউজিক পার্টের সাথে এক ধরনের কিছু বাজানোর চেষ্টা করলাম। পথ চলিতে যদি চকিতে
কভু দেখা হয় পরাণ প্রিয়। এই প্যাটার্নগুলো যখন আপনি মাঝে মাঝে সুযোগ পাবেন, নজরুল গীতির ক্ষেত্রে এগুলি ব্যবহার করার খুব জায়গায় রয়েছে। তো এইটা আমি একটু দেখাই কি বাজালাম। কিছু নয়, নাককে না, নাককে না, নাককে না, নাককে না, নাককে না, না, একদম প্রাথমিক লেভেলের বলুন। এটা দিয়ে স্টার্ট করলাম, ঢুকলাম, যখন মিউজিক পার্টটাতে এলাম, গানটা যখন ছাড়লেন, স্থায়ী গাইবার পরে যখন প্রথমে উনি ছাড়লেন, যিনি গাইছেন, তখন আপনি যে সুযোগটা পাবেন, তখন আপনি এই জায়গাটা আপনার মতো করে সুন্দর করে বাজাতে পারবেন। অ্যাজ ইউজুয়াল, মানে এই ধরনের লগ্গি তো খুবই প্রচলিত, বাজাতে পারেন হোয়ার এভার ইট ইজ, যা খুশি বাজাতে পারেন। আমি বহু লগ্গি দেখেছি, সেই লগ্গির মধ্যে থেকে যে কোনো কিছু বাজাতে পারেন। নাককে না, নাককে না, নাককে না, নাককে না, ফার্স্ট যে লগ্গিটা দেখালাম। তারপরে যেটা দিয়ে ঢুকছি আমি, না গ ঘে নে তে ঘে নে, না গ ঘে নে, না গ ঘে নে তে 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 ঘে নে, গ ঘে নে তে ঘে, না গ ঘে নে তে ঘে নে, 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 না গ ঘে নে তে ঘে
তো এটা লগ্গির মতো সুন্দর একটি বাজবে। এরপরে আমি আর একটি ভ্যারিয়েশন দেখিয়েছি, যে ভ্যারিয়েশনটাতে দেখুন আমি সঞ্চারী নয়, আমি অন্তরার পরে দ্বিতীয় আভোগের ক্ষেত্রে গিয়ে দেখাচ্ছি। রব সা রে গা মা পা বা, রব না হয়ে পথের কাঁটা, রব না হয়ে পথের কাঁটা, মাগি বয়ে মরে ভুলিও ও। ধা তেটে তেটে ধেটে তা তিন্নে, ধা তেটে তেটে ধেটে তা তিন্নে। ধা তেটে তেটে ধেটে, ধা তেটে তেটে ধেটে, ধা তেটে তেটে ধেটে তা তিন্নে, ধা তেটে তেটে ধেটে তা তিন্নে, ধা তেটে তেটে তা তিন্নে, ধা তেটে তেটে তা তিন্নে, ধা তেটে তেটে তা তিন্নে দা। তাহলে হয়ে গেল। আমি দুই প্রকার থেকার দেখালাম, লগ্গি দেখালাম, এবং শেষে এসে আমি যেটি বাজালাম খুব কমন একটি লগ্গি। পথ চলিতে চলি চলিতে দেখা আমি মাঝে উল্টে দিয়েছিলাম, খেয়াল করবেন, বোলটাকে উল্টেও বাজিয়েছিলাম। আমি আরেকবার দেখাচ্ছি উল্টোটা। আমি সোজাটা আগে দেখাই। দাতি ঘেনা দাতি ঘেনা দাতি ঘেনা দাতি ঘেনা দাতি ঘেনা
ধাতি ঘে না ধাতি ঘে না, মিডল ফিঙ্গার, ধাতি ঘে না ধাতি ঘে না ধাতি ঘে না ধাতি ঘে না, ধাতি ঘে না ধাতি ঘে না ধাতি ঘে না ধাতি ঘে না, ধাতি ঘে না 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 ধাতি ঘে না। এটা বাজলো। ওই লেভেলে আপনাকে অ্যাচিভ করতে হবে, তবেই আপনার এটা ভালো লাগবে। পথ চলিতে, এবারে আমি উল্টোটা বাজাচ্ছি, ঘেনা ধাতি ঘেনা ধাতি, এতক্ষণ ধাতি ঘেনা বলছিলাম, এবারে ঘেনা ধাতি বাজাচ্ছি। পথ চলিতে, দেখুন ঘেটা কি সময় আসছে, পথ চলিতে যদি চকিতে দেখা তো এই যে ব্যাপারগুলো কেউ দেখাবে না, কেউ 20 বছর 40 বছর শিখলেও কোনো গুরুজি আপনাকে দেখাবে না, আমি আপনাকে লিখে দিচ্ছি। তাদের এত সময় নেই যে আপনার পিছনে এরকম ধরে ধরে এক একটা করে কোন গানের সাথে কি বেজেছে দেখাবার। তো তাদের জন্যই আমার এই চ্যানেলটি। যারা ভালো বাজাতে পারেন অথচ বিশেষ প্রশিক্ষণ নেই বলে তারা এই সমস্ত দিকে অনেক পিছিয়ে রয়েছেন। তো আমি চাই আপনারা একেবারে ফ্রন্ট লাইনে চলে আসুন, এই সমস্ত বলবাণীগুলি, মূল্যবান বলবাণীগুলো শিখতে শিখতে আপনারা নিজেদেরকে তৈরি করে ফেলুন। তো আজ ছিল এই পর্ব। যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক দেবেন এবং আপনাদের সবাইয়ের মতামত একান্ত কাম্য। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। বাই।